নির্বাচনের বছরে সব দ্বিধা ছেড়ে ফেলেছিলেন নরেন্দ্র মোদী। এতদিন সাম্প্রদায়িক মন্তব্যে সরাসরি গা ভাসাতেন না তিনি। নিজেকে রাখতেন সাধু সন্তদের ভিড়ে, কিছুটা আড়ালে। তবে ভোট যত এগিয়ে এলো, মোদী ঝেড়ে ফেললেন সব আড়াল। সাম্প্রদায়িক মন্তব্য থেকে শুরু করে কয়েকদিনব্যাপী ধ্যান সবকিছুই করলেন তিনি। কিন্তু তাও কি শেষ রক্ষা হলো? মোদীর দল বিজেপি বা ভারতীয় জনতা পার্টির জন্য এবারের নির্বাচনে সবকিছু উড়িয়ে দেওয়া জয় খুব প্রয়োজন ছিল। বিজেপির নেতৃত্বাধীন জোট তাই কংগ্রেসের ইন্ডিয়া জোটকে ভেঙে চুরে এগিয়ে যেতে চাইছিল। নইলে যে ধরনের মৌলিক পরিবর্তন ভারতের সমাজ, রাজনীতি ও রাষ্ট্রনৈতিক ব্যবস্থায় বিজেপি আনতে চাইছে, সেটি আনা কঠিন হয়ে যাবে। আজকের দিনটির আগ পর্যন্ত বিজেপি ও নরেন্দ্র মোদীর একমাত্র লক্ষ্য ছিল কংগ্রেস সহ ইন্ডিয়া জোটকে স্রেফ মুছে ফেলার। এর জন্য যাবতীয় আবহ তৈরির কাজও পুরোদমে করেছে মোদীর বিজেপি। কংগ্রেসের ইন্ডিয়া জোটও কিছুটা ম্রিয়মাণ ছিল বলা চলে। কিন্তু ভোট গণনা শুরু হওয়ার পর পাওয়া প্রাথমিক ফলাফলে পুরো ঘটি উল্টে যাওয়ার জোগাড়। গত ১৯ এপ্রিল শুরু হয়েছিল ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। শেষ হয়েছে ১ জুন। ১.৫ মাস ব্যাপী অনুষ্ঠিত এই নির্বাচনে ভোট দিয়েছেন ৬৪ কোটিরও বেশি ভোটার। দিল্লির মসনদ কার হবে সেই প্রশ্নে ভোট দিয়েছেন ভারতীয় নাগরিকেরা। ২০১৪ সালের নির্বাচনে ক্ষমতা ছাড়া হয়েছিল কংগ্রেস সহ বিজেপি বিরোধী শিবির। এরপর থেকে যত দিন গেছে, বিজেপি মতান্তরে নরেন্দ্র মোদী কেবলই শক্তিশালী হয়েছেন। কংগ্রেসের অনেক ঘাঁটিতেও তারা নিজেদের প্রভাব বিস্তার করতে সমর্থ হয়েছে। যে হিন্দুত্ববাদী রাজনীতি বিজেপির একমাত্র অবলম্বন, সেই ঘরানা ভারতের গভীরে প্রতীত হওয়ার লক্ষণ ফুটে ওঠে ক্রমে। আর ২০১৯ সালের নির্বাচনের পর কংগ্রেস সহ বিজেপি বিরোধীর যেন বানের জলে ভেসে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়। গত লোকসভা নির্বাচনে ২৮২টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী। ওই নির্বাচনের শেষ দফা ভোট গ্রহণের দুদিন আগে প্রধানমন্ত্রী হিসেবে সংবাদ সম্মেলন করে মোদী আগাম জানিয়েছিলেন সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করার কথা, অর্থাৎ একেবারে বলে কয়ে জেতা যাকে বলে। যদিও সেবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও ইভিএম নিয়ে বিতর্ক ছিল, কিন্তু এমন বিপুল জয়ে সবকিছুই তো ভেসে যেতে বাধ্য। ওই একইভাবে ২০২৪ সালেও মোদী সবকিছু এক তুড়িতে উড়িয়ে দিতে চেয়েছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার আর কি বার ৪০০ পার স্লোগান দিয়ে শুরু করেছিলেন নির্বাচনী প্রচার। বারবার আপকি বার ৪০০ পার বলে বলে একে শতসিদ্ধ করার চেষ্টা চলেছে ব্যাপকভাবে। এ কাজে প্রচার যন্ত্রগুলোর সহায়তাও পেয়েছে বিজেপির এনডিএ জোট। গত ১ জুন ভোট গ্রহণ শেষ হওয়ার পর যখন বুথ ফেরত জরিপের ফল আসতে শুরু করে, তখন সেই ফলেও দেখা গেছে ৪০০টির বেশি আসনে জিততে যাচ্ছে এনডিএ। ফলে মানুষের মনে এই ধারণাটি গেঁথে যাওয়ার স্বাভাবিক ছিল যে বিজেপি সহ এনডিএ এবার হয়তো ৪০০র নিচে নামবেই না। অথচ সেই কৃত্রিমভাবে তৈরি করা ধারণাটি এবার ভেঙে গেছে প্রায়। একেবারে ধরাশয়ী হওয়ার ভবিষ্যৎবাণীকে মিথ্যা প্রতিপন্ন করে ফিনিক্স পাখির মতো যেন পুনর্জন্ম হল কংগ্রেস সহ বিজেপি বিরোধীদের। যে জোট কোনো প্রভাবই রাখতে পারবে না বলে এতদিন ছড়ানো হলো, তারাই এখন প্রায় ২৩০টির বেশি আসনে জয়ী হওয়ার সম্ভাবনাকে উজ্জ্বল করে তুলেছে। ভারতের লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য লাগে ২৭২ আসনের নিয়ন্ত্রণ। এর বেশি সংখ্যক আসনেই এগিয়ে আছে মোদীর বিজেপি ও এনডিএ। কিন্তু একাধিপত্য প্রতিষ্ঠার জন্য যে প্রবল প্রতাপ দেখানো দরকার হয়, সেটি ফিকে হয়ে গেছে। চাইলেও মোদী বা তার দল বিজেপি যে ভারতের মাটিতে অবিসম্ভাবী হয়ে উঠতে পারবে না, অপ্রতিরোধ্য হতে পারবে না, সেটি প্রমাণ হয়ে গেছে। বিশেষ করে ভোটারদের এমন উল্টো রথে যাত্রায় মোদীর হিন্দুত্ববাদী ভারত গড়ার স্বপ্ন ভেঙে চুরমার হওয়ার দশা। অর্থাৎ ভারতীয়রা এটি প্রমাণ করে দিয়েছেন যে বৈচিত্র্যের সহ অবস্থানে তারা বিশ্বাসী। মোদী ও তার দল বিজেপির মূল এজেন্ডা আসলে এমন একটি ভারত গড়ে তোলা যেখানে বৈচিত্র্য বলে কিছু থাকবে না। ১৯৮৪ সালের নির্বাচনে
মোটে 2টি আসন পাওয়া বিজেপি সাংগঠনিক হিসেবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আরএসএস উত্তরাধিকারী। দলটির উত্থানে কংগ্রেস সহ বিজেপি বিরোধী শক্তিরও দায় অনেক। তাদের নিষ্ক্রিয়তা এবং অনেক ক্ষেত্রে বিজেপিকে পাত্তা না দেওয়ার অযৌক্তিক নীতির কারণেই তলে তলে বড় হয়েছে পদ্মফুল। আর ঠিক সেভাবেই বিজেপি শক্তিশালী হয়েছে এবং নরেন্দ্র মোদীর কাঁধে চড়ে প্রবল প্রতাপশালী হয়েছে। তাহলে এই প্রতাপ ক্ষয়ে যাওয়ার ঘটনা ঘটছে কেন? কেন 2024-এ এসে 400 দূরের কথা 300 আসনে জেতা নিয়েও শঙ্কা তৈরি হচ্ছে? কারণ আসলে সেই পাত্তা না দেওয়ার ভুলই। 2019 সালে কংগ্রেস সহ বিজেপি বিরোধীরা ভেবেছিল মোদী এবার ক্ষমতা থেকে যাবেনি। এই বাড়াবাড়ি আত্মবিশ্বাসের অহেতুক আত্মপ্রসাদই পতনের আশঙ্কাকে দৃষ্টিগোচর হতে দেয়নি। ঠিক একই ভুল এবার মোদী ও তার দল বিজেপি সহ এনডিএ জোট করেছে। কংগ্রেস সহ ইন্ডিয়া জোটকে তারা গোনাতেই ধরতে চায়নি। আর সেই ফাঁকে মোদীদের প্রতিশ্রুতি রক্ষা না করার বিষয়টিতে ভোটারদের আকৃষ্ট করেছে ইন্ডিয়া জোট। সেই সঙ্গে বৈশ্বিক অর্থনৈতিক সংকট সহ জাতীয় অন্যান্য সংকট ওই কাঁটাকে করে তুলেছে যন্ত্রণাদায়ী। ফলে ঘণ্টার পর ঘণ্টা ধ্যান করে মোদীর মনে শান্তি ও সন্তুষ্টি আর ফিরছে না। একটি প্রশ্ন উঠতেই পারে যে সেই তো নরেন্দ্র মোদীর জোটই নির্বাচনে জিতে যেতে পারে, মোদী প্রধানমন্ত্রী হতে পারেন, তবে আর কি লাভ হলো? লাভ যেটা হলো সেটা হচ্ছে মোদী এখন আর একচেটিয়া হতে পারবেন না, চাইলেও না। একাধিক প্রতিরোধের মুখে তাকে প্রতিনিয়ত পড়তে হবে। লোকসভায় 200-রও বেশি জনপ্রতিনিধিদের বিরোধিতার মুখে তাকে পড়তে হবে। আগে যেখানে নিজের কারিশমা দিয়ে পার পেয়ে যেতেন মোদী, সেখানে তাকে প্রশ্নের মুখে পড়তে হবে বারবার। সুতরাং নরেন্দ্র মোদী যে এবার কঠিন পরীক্ষায় পড়তে যাচ্ছেন তা নিশ্চিত। কোনো সার্জিক্যাল স্ট্রাইক বা পিওকেতে চালানো বিমান হামলা এবার তাকে বাঁচাতে আসবে না। নিজের পরীক্ষায় নিজেকেই পাশ করতে হবে। 4th সাবজেক্টের সুবিধা নেওয়া এ যাত্রায় বন্ধ। এক কথায় মোদীর ম্যাজিকের শেষের শুরু হয়ে গেছে।